প্রথম যখন মা হই আমার অনুভূতি ছিল আমার ভিতরের সব কিছু যেন এক মুহূর্তে পাল্টে গেল, একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল, একটা ট্রান্সফর্মড হলাম মনে হলো। প্রথম যখন আমার ছেলে রাহুলের মুখটা দেখলাম, ভয়, আনন্দ অ্যান্ড ওয়ান্ডার all at once. The feeling was like that and I felt like that there was another heartbeat was echoing outside my own body. কষ্টের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমার বাচ্চাদের হাসি, যেটা আমি সবচেয়ে বেশি ফিল করি। আমার বাচ্চাগুলো যখন আমি কাছ থেকে ব্যাক করি, দৌড়িয়ে এসে আমার গলা জড়িয়ে ধরে, তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সারাদিনের ক্লান্তি কেটে যায় এবং কোনো ধরনের দুঃখ কষ্ট থাকলেও এটার ভিতর হারিয়ে যায়। আমি একটা দিক দিয়ে খুবই লাকি, আই এম সো ব্লেসড যে অ্যাট এ টাইম আমি যেমন একজন ব্লেসড ডটার, সেরকম আমি মাও। Motherhood journey is not all about giving a birth to a child. It's a whole process. It's a journey. মা হওয়ার ফিলিংসটা অন্যরকম, একজন মাই ভালো বলতে পারবে। কারণ প্রথমে যখন বাচ্চার মুখ দেখা হতে মা ডাক শোনা, সবকিছুই অন্যরকম একটা ফিলিংস। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে তুমি হঠাৎ করে প্রফেশনটা ছেড়ে দিলা কেন? আসলে কোনো কিছুই হঠাৎ করে হয় না। এটাকে আমি কখনোই বলবো না যে আমি প্রফেশন স্যাক্রিফাইস করে আমার বাচ্চা পালছি, না, এটা কখনোই না। স্যাক্রিফাইস বলতে এটা আমার নিজের পছন্দে, নিজে চেয়েছি যে এটাকেই আমার সময় দেওয়া বেশি দরকার, ওই জন্যই আমি বাচ্চাদেরকে বেশি সময় দিই। আমি ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফকে কখনোই মিলাই না, এবং এই জার্নিতে আমার বাচ্চাকে সময় দেওয়াই আমার প্রায়োরিটি। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অনুভূতিটা হচ্ছে মা হওয়ার অনুভূতি। আমার মাতৃত্বের স্বাদ পাওয়ার অনুভূতিটা আসলে একটু অন্যরকম ছিল, কারণ আমি করোনাকালীন সময়ে মা হয়েছি এবং তখন আমি করোনায় আক্রান্ত হয়েছিলাম শেষ মোমেন্টে, এবং আমার ছেলে আমার থেকে একটু কয়েকদিন দূরেই ছিল। ওই মোমেন্টে আমি চিন্তা করলে আমার এখনো আসলে খারাপ লাগে, কারণ আমি প্রথম দিনই আমি আমার বাচ্চাকে ধরতে পারিনি। আমি চাইতাম আমার বাচ্চা সবসময় আমার কাছেই থাকুক, আমি তাকে দেখভাল করি সম্পূর্ণ। এজন্য আমি ওকে নিজেই নিয়ে আসতাম। আমি ওকে নিয়ে এসেছি আমার কাজের জায়গাতে, আবার আমি যাওয়ার সময় ওকে আবার আমার সঙ্গে করেই নিয়ে গিয়েছি, এবং যতক্ষণ থেকেছে তার ওই সময়টা খাওয়া দাওয়া এবং অন্যান্য যে কাজগুলো থাকে সম্পূর্ণটাই আমি করেছি। আমি জানি আমার স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যতের অংশ। সকালে ঘুম থেকে উঠে অফিসে রেডি হওয়া, একই সাথে বাচ্চাকে তৈরি করা, তাকে স্কুলে নামানো, এই আমার প্রতিদিন। মা দিবসে আমি এই একটা কথাই বলবো, সব মায়েদের জন্য আমার অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং আন্তরিক অভিনন্দন। আর লঙ্কা বাংলাকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।